বছরের শেষ আর নতুন বছরের শুরু, এরকম একটা যদি বিরিয়ানি পাওয়া যায়, আহা, জমে যাবে। আমি এই বিরিয়ানিটা দাদা বৌদি স্টাইলের বানিয়েছি। চলুন তাহলে রেসিপিটা বলে দিই। বিরিয়ানিটা যেহেতু দাদা বৌদি স্টাইলে, তাই আমি চিকেন পিসেসগুলো প্রায় 200 থেকে 250 গ্রামের নিয়েছি। অবশ্যই করে যদি 200 থেকে 250 গ্রামের পিস দিয়ে বিরিয়ানি খেতে হয়, তাহলে আপনাদেরকে এটা আগের দিন ম্যারিনেট করে রাখতে হবে। কী দিয়ে ম্যারিনেট করবেন? নুন আর দই দিয়ে। আর কিচ্ছু দেওয়ার দরকার নেই, শুধু নুন আর দই দিয়ে ম্যারিনেট করে এটাকে রেখে দেবেন। নুন আর দইতে কী হবে, চিকেনটা ভালো করে নরমও থাকবে, মানে রান্না করতে বেশি সময় লাগবে না, আর বেশ নুন মশলাও ভালো করে ঢুকবে। আর একটা গুরুত্বপূর্ণ উপকরণ হচ্ছে বেরেস্তা। তো বেরেস্তার জন্য আমি বড় সাইজের 2টো পেঁয়াজ একদম সরু সরু পাতলা পাতলা করে কেটে নিয়ে সুন্দর করে ভেজে নেব, একদম লাল লাল হওয়া পর্যন্ত। এখানে আমরা পুরো বেরেস্তাটাই তুলে নেব না, কিছুটা বেরেস্তা আমি তুলে রাখবো লেয়ারিংয়ের জন্য, আর কিছুটা বেরেস্তা থাকবে যেটার মধ্যে আমি আলুগুলোকেও সুন্দর করে ভেজে নেব। আমি এখানে গোটা গোটা আলু ব্যবহার করেছি, আপনারা চাইলে বড় সাইজের আলুও ব্যবহার করতে পারেন বা ছোট আলুও ব্যবহার করতে পারেন। আলুটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ একটা পেস্ট করে নিই। এখানে আমি আদা, রসুন আর কিছুটা কাঁচা লঙ্কার পেস্ট করে নিয়েছি। আর একটা কথা বলে দিই, বিরিয়ানিতে কিন্তু কোনো রকম হলুদের ব্যবহার আমরা করব না। আলুগুলো তুলে রেখে এর মধ্যে আমি 2 থেকে 3 টেবিল স্পুন ঘি দেব। ঘি দিয়ে বেটে রাখা যে মশলাটা, ওটাকে অ্যাড করে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কিন্তু নিজের থেকেই রং ধরবে, যেহেতু এতে পেঁয়াজের বেরেস্তাটা রয়েছে, মশলার সাথে ওটা কষতে কষতে সুন্দর একটা বাদামি রং চলে আসবে। মশলাটা কষে তেল ছেড়ে আসলে আমরা এখানে 2 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার ইউজ করব। সাথে 1 চামচ বিরিয়ানি মশলাও দিয়েছি। আচ্ছা, আরেকটা কথা, আপনাদের যদি এই বিরিয়ানি মশলার আলাদা করে রেসিপি লাগে, মানে কি কি দিয়ে আমি বিরিয়ানি মশলাটা তৈরি করি, সেটা অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে, আমি বলে দেবো। এই বিরিয়ানি মশলাটা এত অসাধারণ, মানে যে কোনো তরকারিতে অল্প একটু ছিটিয়ে দিলে দারুণ টেস্ট। শুধুমাত্র আমি বানিয়েছি বলে বলছি না, রেসিপিটা দেওয়ার পর আপনারাও করে দেখবেন, অসাধারণ স্বাদ আসে তরকারিতে। যে কোনো তরকারির একটা টেস্ট লিফট দেবে। অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে আমরা আলুগুলোকেও দিয়ে দেবো। আমি কিন্তু চিকেন আর আলু একসাথেই কষাচ্ছি। আপনারা চাইলে আলুটাকে একটু আলাদা করে সেদ্ধ করে নিতে পারেন, যদি বড় সাইজের আলু থাকে তাহলে আলাদা করে একটু সেদ্ধ করে নিয়ে তারপরে চিকেনের সাথে কষাবেন, দেখবেন আলুতে সেই টেস্টটাও হবে আর খুব সুন্দর সেদ্ধও হয়ে যাবে। খুব বড় আলু হলে যদি আপনি চিকেনের সাথে কষান, তাহলে সেটা ভেতর পর্যন্ত কুক হবে না। আলু আর চিকেনটা খুব আস্তে আস্তে উল্টে পাল্টে কষিয়ে নেবেন, খুব বেশি খোঁচাখুচি করার দরকার নেই, হয়তো আলুটা ভেঙে যেতে পারে বা চিকেনটাও ভেঙে যেতে পারে। যতক্ষণ চিকেন আর আলুটা কষছে ততক্ষণ আমরা রাইসটা রেডি করে নিই। তা 4টে এলাচ, 4টে লবঙ্গ, একটা দারচিনি আর 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। সাথেই একদম নোনতা হওয়ার মতো নুন দিতে হবে, মানে জলটা একদম যেন সমুদ্রের জলের মতো নোনতা হয়, সেরকম নুন দিতে হবে। অল্প করে একটু ঘি বা তেল দিয়ে ভালো করে একদম জলটা গরম করে নিয়ে তারপরেই কিন্তু চালটা অ্যাড করবেন। আর অবশ্যই করে চালটা আগের থেকে 1-1.5 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, ভালো করে ধুয়ে পরিষ্কার করে। রাইসটা ঠিক যখন একদম 60% কুক হয়ে গেছে, ঠিক এরকম একটা ভাব থাকবে, তখন আমরা এটাকে জল ঝরিয়ে নামিয়ে নেব। ইতিমধ্যেই আমাদের চিকেনটাও ভালো করে কষানো হয়ে গেছে। এরপর আমরা 2 চামচ কেওড়া ওয়াটার দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ওটাকেও নামিয়ে নেব। এরপর আসছে লেয়ারিংয়ের পালা, সব থেকে ইন্টারেস্টিং প্রসেস। আমি এখানে তলায় 2টো তেজপাতা বসিয়ে দিয়েছি, যাতে তলায় একদম ধরে না যায়। আঁচটা যদিও বা বেশি পড়ে যায়, তলায় যাতে একদম ধরে না যায়, আপনারাও চাইলে তেজপাতা দিয়ে লেয়ারিং করতে পারেন, খুব ভালো উপায় এটা। চিকেন আর আলুটা বসিয়ে দিয়ে তার উপর থেকে অল্প করে ঘি ছড়িয়ে, কয়েকটা আলু বোখরা, কিছুটা দই ছড়িয়ে দিয়ে আতর আর বিরিয়ানি মশলা দিয়ে লেয়ারিংটা কমপ্লিট করে নিতে হবে। বিরিয়ানির জন্য করে রাখা রাইসটা দিয়ে আবার লেয়ারিংগুলো রিপিট করব।
এরপর কেশর ভেজানো দুধটাও ওপর দিয়ে ছড়িয়ে দেবো। কেউ যদি ডিম পছন্দ করেন বিরিয়ানিতে তাহলে ডিম দিতে পারেন। লেয়ারিং পুরো কমপ্লিট হয়ে গেছে, এইবার দম দেওয়ার পালা। আমরা এটা তাওয়ার উপরে দম দেব 10 মিনিট হাই ফ্লেমে, 10 মিনিট লো ফ্লেমে, আর 10 মিনিট রেস্ট দিয়ে তারপরে আমাদের দাদা বৌদি স্টাইল চিকেন বিরিয়ানি রেডি হয়ে যাবে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না।